হঠাৎ করেই মানে মোটামুটি বোঝাই যাচ্ছে যে এটা মোটামুটি বিএনপির পক্ষে যারা বিএনপির পক্ষে যে পেজগুলো আছে সেখান থেকে নার একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেল। এই নাটা আসলে কি? না দেখুন, এটা একটু আগে জুলাই সনদের বিরুদ্ধে না, এটা স্পষ্ট করে আমি আপনাকে বলি, একটু ব্যাখ্যা দেবেন। আজকের অনুষ্ঠানের উপস্থাপক গৌসুল আজম বিপু, আমার সহ আলোচক জয়নাল আবেদিন শিশির অনেকগুলো কথার অবতারণা করেছেন, প্রশ্ন রেজ করেছেন। আমাদের সাথে যারা রয়েছেন দর্শক দেশ বিদেশে সবাইকে আমি আন্তরিকভাবে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা এ নাই, আমাদের এনসিপির পক্ষ থেকে যেটা বলেছেন যে জিয়া রহমানের সময় হ্যাঁ ভোট আর না ভোটের মধ্যে দিয়ে বিএনপি শেষ, এখানে বিএনপি সেই পথ ধরে কখনো এই 47 বছর পথ অতিক্রম করেন। বিএনপি গত 54 বছরে বাংলাদেশের ইতিহাসে 47 বছর পথ পরিক্রমায় বিএনপি বহু সংগ্রাম ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আজকে 47 বছর পথ অতিক্রম করেছে। অনেক কিছুকে মোকাবেলা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হওয়ার পর অনেকেই বলেছিলেন এই দল শেষ, কিন্তু আপনি দেখেছেন উনি শহীদ হওয়ার পর পৃথিবীতে এত বড় জানাজা খুব কম রাষ্ট্রনায়কের রাষ্ট্রপতির ইতিহাস। সেগুলো তো ইতিহাস, সেগুলো ইতিহাস। আপনি সেই যে বিএনপি তো সেই রকম রাজনৈতিক দল না যে আপনার ঠুনকে একটা বিষয় নিয়ে মানুষ নির্ধারণ করে সেটাকে জনসম্পদটা হারায় ফেলবে বা সেইটা কি মনে হয় আপনার? বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে একটা অলিতে গলিতে পথে প্রান্তরে মাঠের ধানের শীষে প্রতিটি গ্রামগঞ্জে ছড়িয়ে আছে এই দলের জন। গত 17 বছর দেখুন আপনি মঈন ফখরুদ্দিন, এগুলো নিয়ে তো আপনার তো একটা বিষয় নিয়ে আপনি যেটা বলছেন আপনাদের আমাদের দল হলো বিএনপি বলছে যে নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক, সেটা বিএনপি বলতেই পারে, এটা বলছে, কিন্তু বিএনপি তার অবস্থান কি মানে নার পক্ষে? বিএনপি কিন্তু না গণভোটের পক্ষেই বলেছে, না বিএনপি কিন্তু নার পক্ষে। যে নাটা বলছে এই নাটা কোন না? আপনাকে এখনো এটার ব্যাপারে কিছু বলেনি। বিএনপি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার জন্য চায়, এটা চেয়েছে, কারণ একটা ব্যয়বহুল এবং রাষ্ট্রের একটি ব্যবস্থাপনার একটা বিশাল একটা চাপ, দুইটা ইলেকশন অনেক কঠিন ব্যাপার, সেটা বুঝলাম। আপনাকে সেই প্রেক্ষাপটে আপনি কতদিন ধরে আপনি এটা থাকবেন? আজকে জুলাই সনদের যে আমাদের যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন আমাদের দলের পক্ষ থেকে, আমাদের রাজনৈতিক দলগুলো যে সমঝোতা স্বাক্ষর করেছেন জুলাই সনদে, সেখানে অনেক বিষয় স্পর্শকাতর বিষয়ে সুপারিশ ওগুলো আমাদেরকে না জানিয়ে সেগুলোকে খসড়া আদেশের মধ্যে সংযুক্ত করা হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, সেগুলো দেওয়া হয়নি। বিএনপি এটা অভিযোগ করেছে। আপনি দেখেন অনেকগুলো পয়েন্টে সেগুলো কিন্তু দেয়নি, যেগুলো আলোচনা হয়েছে সেগুলো কিন্তু আপনাকে সেগুলোকে অফ করে দেওয়া হয়েছে, দেওয়া হয়নি। এখানে জোড়াই খসড়া আদেশে সংযুক্ত করা হয়নি। আজকের যে স্বয়ংক্রিয়ভাবে বলছে যে এই পার্লামেন্টে যদি আপনার এই সংবিধানের সংশোধনী যদি আপনার 9 মাসের মধ্যে গঠন করতে হবে, 270 দিনে যদি আপনার এটা পাস হয়, সংবিধান সংশোধনী যদি পাস হতে ব্যর্থ হয়, সংবিধান সংশোধন পরিষদ হবে 9 মাসের মধ্যে গঠন করতে হবে। তারা 270 দিন কাজ করার পর যদি ব্যর্থ হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা সংবিধানে প্রতিস্থাপিত হবে। আপনি তো এটাকে পার্লামেন্টে যদি অনুমোদন না হয়, আপনাকে সংবিধান সংশোধন পার্লামেন্টে যদি সনদটা অনুমোদন না হয়, আপনি কিভাবে রাষ্ট্রপতির এর অনুমোদনের পরে আইনে পরিণত? তাহলে গণভোট কি করলো? হ্যাঁ, গণভোট তো আলাদা একটা আইনি ভিত্তি, 3টা ধাপে। নির্বাহী আদেশে গণভোট হলো আইনি ভিত্তি দেওয়ার চূড়ান্ত একটা পদ্ধতি। আপনার গণভোটটা আমরা চাচ্ছি কেন? বিএনপি একই দিনে চাচ্ছে না। অনেক সময় হয় না যে গণভোট যখন হয়ে যায় আসলে তখন আপনি যখন আগে গণভোট দেবেন, বিএনপি তো আগে গণভোট চাচ্ছে না, আগে গণভোট দেওয়ার পরে, হ্যাঁ আগে গণভোট দেওয়ার পরে আপনি কি একই জিনিস গণভোটের যদি নির্বাচনের দিনও গণভোট হয় সেটার যা ইম্প্যাক্ট হবে নির্বাচনের আগে গণভোট হলে একই ইম্প্যাক্ট। বিএনপি কিন্তু এটা বলেছে ক্যাটাগরিক্যালি। বিতর্ক যেখানে আপনারা তুলছেন যে যদি 270 দিনের মধ্যে যদি কার্যক্রম শেষ না করতে পারে এটা অটোমেটিক সংবিধানের যে সংযুক্ত হয়ে যাবে জুলাই সনদ, সেটা তো সাংঘর্ষিক হবে। যেহেতু আগে গণভোট করছেন, গণভোটের পরে গণভোট করার পক্ষে তো গণভোট করছেন না। আপনাকে তো আমরা তো দলীয়ভাবে অবস্থান ব্যাখ্যা করেছে বিএনপি কখনো বলে না আগে গণভোট। জাতীয় নির্বাচনের আগে বিএনপি কখনো গণভোট চাচ্ছে না। আপনারা এটা তাহলে এখন তো ওই একই দিনে চাচ্ছে না? একই দিনে চাচ্ছে। আচ্ছা একই দিনে হোক, যেহেতু একই দিনে হলো তার মানে জুলাই সনদ আপনি চান কি চান না? হ্যাঁ, জুলাই সনদে তো বিএনপি চাই বলে গণভোটে যদি হ্যাঁ পাস করে যায় তাহলে তো সংবিধানে মানে সংসদের দায়িত্ব হয়ে যায় এটাকে সংবিধানে সংযুক্ত করা। আর যদি সংবিধানে সংযুক্ত না করে তাহলে গণভোটকে অসম্মান করা হচ্ছে।
আপনাকে গণভোটে যেটা চূড়ান্ত আইনি ভিত্তি দেবে তো গণভোট আপনাকে, সেটা জনগণ যদি রায় দেয় বিএনপি সেই জন্য এটা বলছে। সেটাকে কেন সংসদ ইমপ্লিমেন্ট করবে না? গণভোটে যদি পাস হয় সেটা তো ইমপ্লিমেন্ট করতে বাধ্য। যদি কোনো কারণে সংসদ সেটাকে না মানে হ্যাঁ, তাহলে অটোমেটিক সম্পৃক্ত হবে। সেখানে বিএনপি বাধাটা কোথায়? বিএনপি তো বাধা দিচ্ছে না। বিএনপি বলছে তো না, বিএনপি বলছে যে আপনাকে গণভোটে আপনাকে একই দিনে গণভোট দিতে বলতেছে। আর স্পর্শকাতর এই বিষয়গুলোতে আপনার তো খুব সেন্সিটিভ ইস্যু, সাংবিধানিক বিষয়, এটা নেট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে। এটা বিএনপি ক্ষমতায় আসলে সেগুলো বাস্তবায়ন করবে না, সেগুলো সাংবিধানের সাথে জনগণের সাথে সাংবিধান